নমস্কার। আজকে আলোচনা করব কালপুরুষের নবম রাশি নিয়ে, অর্থাৎ ধনু রাশি নিয়ে। ধনু রাশি হচ্ছে আশাবাদী রাশি। নিশ্চিতভাবেই ধনুরাশি কালপুরুষের নবমতম রাশি এবং এই রাশিটি বৃহস্পতির নিজস্ব রাশি। সুতরাং এটা অবশ্যই বলতে হয় জ্ঞান, পরিপক্কতা এই রাশিটির মধ্যে আছে। চূড়ান্ত আশাবাদী, সৎ, লয়াল, এই গুণাবলীটাও আমরা এই রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাই। কিন্তু অষ্টম ঘরে রাশির অধিপতি এবং ভাগ্যের স্বয়ং যখন একসাথে অবস্থান করবে, জীবনের জটিলতা কি কাটবে এটা সবার আগে বুঝতে হবে। এবং আরেকটা জিনিস বুঝতে হবে যে গুরু আদিত্য যোগ, যেটি জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে ঠিক তার পরের মাসের মাঝামাঝি সময় পর্যন্ত কন্টিনিউ হতে চলেছে, তার প্রভাবটা ঠিক কেমন। দেখুন, অনেকেই হয়তো কনফিউজ থাকবেন যে দাদা, রবির সাথে বৃহস্পতিও তো একটা টাইমে গিয়ে অস্তমিত হয় এবং কম্বাস্ট হয়, এবং যার কারণে তার এনার্জিটা অনেকটা মিনিমাইজ হয়ে যেতে পারে। দেখুন, কথাটা একেবারে ভুল নয়, কিন্তু এই রাশিটিতে প্রথম কথা বৃহস্পতি এক্সাল্টেড। দীর্ঘদিন পর বৃহস্পতি এক্সাল্টেড, 12 বছর পর, যে কারণে এক্সাল্টেড জুপিটারের সঙ্গে রবির অবস্থান, এবং রবি কর্কটে যে খুব কমফোর্টেবল, অতিরিক্ত কমফোর্টেবল তা তো নয়, জাস্ট ঠিক আছে। যে কারণে আমরা দেখতে পারবো যে 16 জুলাই থেকে 16 আগস্ট, তার মাঝে দিন 10, 23শে জুলাইয়ের পর 3রা আগস্টের মধ্যবর্তী সময় একটু ডিস্টারবেন্স ফেস করতে হতে পারে। বাকি সময়টা আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য রবি হলেন ভাগ্যপতি, ভাগ্যেশ, এবং ভাগ্যেশ অষ্টমে অবস্থান করছে। দেখুন, এটা অস্বীকার মোটেই করব না যে এই সঞ্চার সাময়িক ওঠানামা বা বাধা তৈরি করতে পারে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই সঞ্চারের একটা মস্ত বড় দিক রয়েছে। যারা আধ্যাত্মিক চর্চা করেন ধনুরাশির, যারা জ্যোতিষ চর্চা করেন ধনুরাশির, যারা গুপ্ত বিদ্যার সাথে ধনুরাশির জাতক জাতিকারা যুক্ত, যে কোনো গভীর গবেষণামূলক কাজের সঙ্গে যারা সংযুক্ত, তারা এই সময়ে বিরাট বা ব্যাপক সফলতা এডুকেশন সূত্রে পেতে পারেন। তারা এই সময় কর্মসূত্রে ব্যাপক সফলতা পেতে পারেন। তারা এই সময় একটা ভালো সাকসেস বা একটা ভালো সুযোগ সেটা কিন্তু নিশ্চিতভাবেই পাবেন। দেখুন, দেবগুরু বৃহস্পতি হলেন আপনার রাশির অধিপতি। চতুর্থ ভাব আপনার সুখ, আপনার মা, আপনার গৃহ ইত্যাদি ভাবের অধিপতি। তাই অষ্টমে যখন উচ্চস্থ হয়ে অবস্থান করবে, এটি আপনার শরীরের জন্য একটা অনন্য রক্ষা কবচ তৈরি করবে। মানে যারা খুব ক্রিটিক্যাল ফেজে আছেন হেলথ নিয়ে, তাদের অন্তত এক্সট্রিম নেগেটিভ কিছু হবে না। তবে দীর্ঘদিনের পুরনো কোনো ক্রনিক ডিজিজ, রোগ, শারীরিক জটিলতা বা কোনো অপারেশনের ভয় থেকে আপনি সম্পূর্ণরূপে মুক্তি লাভ করবেন, এটা অত্যন্ত দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলতে পারি। একটা কথা আপনাকে বুঝতে হবে, খুব দায়িত্ব নিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি এবং আপনাকে বুঝতে হবে। দেখুন, প্রত্যেকটি ট্রানজিটের ভালো মন্দ উভয় দিক থাকে। এই যে ট্রানজিট বা সঞ্চার, এরও উভয় দিক আছে। আপনি ভাবতে পারেন যে দাদা, খারাপ কি? খারাপ না হলেও এই ট্রানজিট পরিবর্তনশীল। এই ট্রানজিট আপনার স্বাভাবিক জীবনের গতি প্রকৃতিকে অনেকটা চেঞ্জ করবে, আপনার জীবনচক্রকে অনেকটা পরিবর্তিত করবে, আপনার ধ্যান ধারণাকে অনেকটা পরিবর্তিত করবে, এবং কোনো না কোনোভাবে পরিবর্তনের অ্যাটাচমেন্ট আপনার জীবনচক্রে হতে চলেছে। পরিবর্তনের অ্যাটাচমেন্ট আপনার জীবনচক্রে আসতে চলেছে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। তাহলে কোনো না কোনোভাবে একটা চেঞ্জ, কোনো না কোনোভাবে একটা পরিবর্তনশীলতা আপনি লক্ষ্য করতে পারবেন। দেখুন, এই সঞ্চারে যারা আইনি জটিলতায় আছেন ধনুরাশির, কোনো রকমভাবে ট্যাক্সের সমস্যা বা কোনো রকম কাগজপত্রের সমস্যা, প্রফেশন নিয়ে কোনো রকম সমস্যা, পৈতৃক সম্পত্তি রিলেটেড কোনো সমস্যা, গোপন আইনি জটিলতার সমস্যায় যারা আছেন, তারা উচ্চস্থ দেবগুরুর প্রভাবে দীর্ঘদিনের কোনো বকেয়া ইনকাম, ট্যাক্সের সমস্যা, আইনি জটিলতার সমস্যা, এটা সমাধান করতে পারবেন।
ভাই বোনদের মধ্যে বা আপনার সিবলিংসদের মধ্যে নাটকীয়ভাবে একটা রিল্যাক্সেশন আসতে চলেছে, নাটকীয়ভাবে একটা সমাধানযোগ্য জায়গা তৈরি হতে চলেছে, এবং এটির সম্ভাবনাটা প্র্যাকটিক্যালি বলবো অনেকটা হিউজ। পৈতৃক সম্পত্তি নিয়ে আপনাদের অনেকেরই জটিলতা চলছে, আইনি জটিলতার জায়গাটা চলছে, এবং এটা নিয়ে আপনারা অনেক বেশি চিন্তায় আছেন, অনেক বেশি দুর্ভাবনায় আছেন। এটা পজিটিভ দিকেই আসবে। দেখুন, যে কোনো সঞ্চারের আমি বারবার বলি বাস্তবিক একটা প্রভাব থাকে, মনস্তাত্ত্বিক জগতের একটা প্রভাব থাকে, কোনো অপ্রত্যাশিত উইল মারফত বা সূত্র মারফত হঠাৎ কোনো বড় গুপ্তধন, এখানে ইন দ্য সেন্স কিন্তু সম্পত্তি, হঠাৎ প্রাপ্তি কোনো সম্পত্তি আপনার কুণ্ডলিতে সক্রিয় হয়ে উঠতে পারে, বা মাতৃকোলের সম্পত্তির জট এই সময় পজিটিভভাবে মিটে যাবে। মানে কোনো একটা সম্পত্তি কেন্দ্রিক জটিলতা থেকে মুক্তির সম্ভাবনাটা অনেক বেশি দেখতে পাচ্ছি। কোনো একটা সম্পত্তি রিলেটেড ম্যাটার থেকে ডেভেলপমেন্টের সম্ভাবনাটা অনেক বেশি লক্ষ্য করতে পারছি। এবং আমি আপনাদের জানিয়ে রাখি, আপনাদের মনের গভীরে যে এক প্রকার অজানা ভয়, অস্থিরতা বা মৃত্যুর মতন চরম মানসিক আতঙ্ক কাজ করছিল, তা সম্পূর্ণরূপেই কেটে যাবে, সম্পূর্ণরূপেই কেটে যাওয়ার সম্ভাবনা আমি এক্সপেক্ট করছি। একই সাথে সাথে আমি আপনাকে দায়িত্ব নিয়ে জানাতে চাই, আপনাদের যে ভয়, মানে সেই মৃত্যু সমভয়, আপনাদের তো ঢায়া চলছে, লাইফ কমপ্লেক্সভাবেই চলছে। আজকে এটা, কালকে আর একটা, পরশু আর একটা, কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে। আমি আপনাকে একটাই কথা বলবো, এই ভয়টা না আপনার সম্পূর্ণ কেটে যাবে। ভয় কেটে যাওয়ার একটা যোগ দেখতে পাচ্ছি, এবং একটা অদ্ভুত মানসিক স্বস্তি বা শান্তির উদয় হওয়ার সংযোগ দেখতে পাচ্ছি। এই সঞ্চারে মাথায় রাখতে হবে অষ্টম ভাব কানেক্টেড, আকস্মিক দুর্ঘটনার ঘর হচ্ছে অষ্টম। তাই রবির তেজের কারণে যারা অকারণে রাস্তায় চলাফেরা করার সময় একটু সতর্ক থাকেন না, অসতর্ক থাকেন, তাদেরকে সতর্কে থাকার পরামর্শ দেব। ছোটোখাটো চোট আঘাতের শঙ্কা, মানে আশঙ্কা আছে, সাবধানে থাকতে হবে। অতি আত্মবিশ্বাসী হয়ে হুট করে কোনো বড় ব্যবসায়িক ঝুঁকি না নেওয়াই আপনার জন্য ভালো। কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়ার ক্ষেত্রেও আপনাকে বিশেষভাবে সচেতন থাকতে হবে। আপনি যখন শ্বশুরবাড়ির লোকজনদের সাথে কথা বলছেন, নিজের ইগো বা নিজের জেদ প্রকাশ করবেন না, অন্যথায় সম্পর্ক সাময়িকভাবে কলুষিত হতে পারে আপনার। আমি এই সঞ্চারে আপনাকে যে টিপসগুলো দেব, তার মধ্যে প্রথম হচ্ছে অন্তত প্রতিদিন একবার হনুমান চালিসা ভক্তি ভরে পাঠ করুন, সম্ভব না হলে শ্রবণ করুন। দ্বিতীয় যে টিপস আপনাদের আমি দেওয়ার চেষ্টা করব, সকালে যখন আপনি স্নান করছেন, সূর্য অর্ঘ্যটা দিতে একদমই ভুলবেন না, এবং আপনার যে গুরুজন আছেন তাদের সাথে একটু ভালো কানেকশন রাখুন। এই সময় শ্রী সুক্তম রেগুলার বেসিসে পাঠ করতে পারেন, এটি আপনাকে অনেকটা সাপোর্ট করবে। দেখুন, ধনু রাশির 3টি নক্ষত্র, প্রথম হচ্ছে মূলা, কেতুর নক্ষত্র, এবং কেতুর নক্ষত্রের এই সময় তীব্র আধ্যাত্মিক অনুভূতি বাড়বে। আধ্যাত্মিক বা রহস্যময় বিদ্যায় আপনার গভীর অন্তর্দৃষ্টি জন্মাবে। পুরনো কোনো শারীরিক কষ্ট থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়ার প্রবাবিলিটি লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে বলে রাখি, নক্ষত্র পূর্ব আষাঢ়ার ক্ষেত্রে, শুক্রের নক্ষত্রের ক্ষেত্রে হ্যাঁ, অর্থ ব্যয়ের একটা যোগ আছে, তবে পৈতৃক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যে কোনো গোপন অডিট থেকে বড় কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাচ্ছি। উত্তর আষাঢ়া নক্ষত্র অর্থাৎ রবির নক্ষত্র, আপনার রবি যেহেতু অষ্টম ঘরে গোচর করছেন, তাই সরকারি কোনো জটিলতা বা ট্যাক্স রিলেটেড কোনো শুভ খবর পেতে পারেন, মানে প্রবলেম ছিল সেটা সলভ হলো এরকম। এবং পিতার স্বাস্থ্যের দিকে আপনাকে একটু বাড়তি নজর দিতে হবে। দেখুন, আজকের অনুষ্ঠানটি ধনুরাশিকে নিয়েছিল। 12 বছর পর এই শুভ সঞ্চার, তার ফলাফলটা শুভ হবে এই কামনা রাখছি, এবং ঈশ্বরের শ্রীচরণে প্রার্থনা করছি আপনাদের ভালো হোক। ভালো থাকবেন আপনারা। জয় শ্রী গণেশ।